আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমার দান্নি ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে দুপুরে রান্নার আয়োজন অলরেডি করে নিয়েছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। রান্না করার আগে আজকে কী রান্না করব সব একসাথে গুছিয়ে নেওয়ার পরে তো এখন অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। ফার্স্টে একটা ভাজি করে নেব। তো ভাজি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল, তারপর দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে দিয়েছি আবার একটা ডিম। তো এটা হচ্ছে কাঁকরোল ভাজি। কাঁকরোলটা একদম আলু ভাজির মতো চুরি চুরি করে কেটে নিয়েছি। তো এভাবে ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের কাছে। তো এভাবেই আমরা ভাজি করে খেয়ে থাকি এই কাঁকরোলটা। অনেকে এটা অনেকভাবে খেয়ে থাকে, তো আমাদের কাছে ভাজিটাই খেতে বেশি ভালো লাগে। তো ভাজিটার মধ্যে সামান্য পরিমাণ হলুদও দিয়েছি। হলুদ না দিলে কালারটা একদমই ভালো লাগে না, তো অবশ্যই হলুদ দিতে হবে ভাজিটার মধ্যে, দেখতে অনেক একটা সুন্দর লাগে হলুদটা দেওয়ার পরেই ভাজিটা। তো ভাজিটা করার পর এখন হচ্ছে বাইলা মাছ ফ্রাই করে নিচ্ছি। তো আজকে বাইলা মাছ রান্না করব। তো এই গরমের সময় বাইলা মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো শীতের সময় থেকে মানে গরমের সময় তরকারিটা খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু সব মাছের থেকে বেশিরভাগ বাইলা মাছটাই খেয়ে থাকি, যেহেতু আমরা সব ধরনের মাছ খাই না, সেজন্য এখানে বাইলা মাছটাই বেশি রান্না করা হয়। এর মধ্যে মাছটাকে ফ্রাই করে নিয়েছি, তারপর এখন মাছটাকে রান্না করে নেব। তো যে ফ্রাইটার মধ্যে মাছগুলি ফ্রাই করে নিয়েছি ওই ফ্রাইটার মধ্যে রান্না করে নিয়েছি। তো এখন মাছটাকে রান্না করে নিব। তো মাছ রান্না করার জন্য প্রথমে দিয়েছি পেঁয়াজ, তেল, পেস্ট একটু ভাজার পর তারপর দিয়েছি বাকি মশলাগুলি, আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে তারপর দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিব পানি দিয়ে সামান্য পরিমাণ। তো এর মধ্যে মশলাটা কষিয়ে তারপর অফ ক্যামেরায় মাছটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল দেওয়ার পরে। তো কোনো তরকারি দেয়নি, তরকারি ছাড়াই মাছটাকে ভুনা করেছি। তো এই যে এর মধ্যে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। যখন হয়ে আসছে তখনই কিছুটা ধনেপাতা দিয়ে তারপর নামায় নিব। ধনেপাতা একটু সিদ্ধ হলেই নামায় নিব। আর ঝোলটাও পরিমাণ মতন হয়ে গিয়েছে। তো বেশি একটা ঝোল রাখবো না, যেহেতু ভুনা ভুনা তরকারি রান্না করব তাই। তো বাইলা মাছের তরকারি রান্না করার পর তারপর এখন আরেকটা তরকারি রান্না করছি। তো এখানে তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে দুন্দুল দিয়ে ঝোল করে একটা তরকারি। তো এখানে তরকারিটা রান্না করার জন্য প্রথমে দিয়েছি কাঁচামরিচ, তারপর দিয়েছি পেঁয়াজ। তো কাঁচামরিচ পেস্ট একটু ভাজার পর সামান্য পরিমাণ আদা রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেই জন্য। তারপর দিয়েছি গুঁড়া চিংড়ি। তো সব কিছু দেওয়ার পর একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষানোর পর তারপর এখানে দিয়ে দিচ্ছি দুন্দুল। তো এই দুন্দুলের তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা খেয়েছেন আমাদের মতো রান্না করে। তো চাইলে এখানে অনেক ধরনের সবজি দিয়ে রান্না করা যায়। তো যে যেভাবে রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এই তরকারিটা খেতেও কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়ে থাকে সেই জন্য। আর 2টাই মরিচ দিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ। আর এই তরকারিটা রান্না করতে বেশি একটা সময় লাগে না, সবজিটা যেহেতু নরম টাইপের অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তো তরকারিটা রান্না করা নিয়েছি। তারপর এখানে হচ্ছে সোনালী মুরগি রান্না করব। তো বড় সাইজের একটা সোনালী মুরগি আনা হয়েছে। তো এই মুরগিটাকে আজকে প্রেসার কুকারে রান্না করব, তাই হাতে মেখে নিয়েছি গরুর মাংসের মতো। তো এখানে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে হাতে মেখে তারপরে দিয়ে দিব প্রেসার কুকারে, যেহেতু সময় নাই বেশি একটা। তো আজকে অনেক কিছুই রান্না করেছি আর খুবই অল্প সময় আছে, দুপুরের যেহেতু খাওয়ার সময় হয়ে গিয়েছে। তো এখন সুন্দর করে হাত দিয়ে মেখে তারপর প্রেসার কুকারে সুন্দর করে কষিয়ে তারপর রান্না করে নেব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।